আসলে এই অফিসের ভেতরে কি হতো, কারা আসতেন, কোনো বিজেপি নেতাদেরকে কি আসতে দেখা যেত, বা তৃণমূলের কোনো নেতারাও কি আসতেন? মানে প্রশ্নটা হচ্ছে, কোনো রাজনৈতিক দলের নেতারা কি আসতেন আগে এখানে? দেখো ইন্দ্রা, একবার বলে রাখি যে এখানে যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের বক্তব্য, কে আসতো কারা আসতো তারা জানতেন না, কিন্তু মাঝে মাঝে বড় বড় গাড়ি আসতো এখানে, প্রাইভেট গাড়ি এসে তারা এখানে গাড়িগুলো দাঁড় করতেন ও যে এই অফিস রয়েছে সেই অফিসে যেতেন। সেখানে কি কথাবার্তা হতো, দীর্ঘ ঘন্টা পর ঘন্টা গাড়িগুলো থাকতো, তারপরে তারা বেরিয়ে যেতেন। কিন্তু সেই গাড়িতে বিজেপির কেউ আসতেন নাকি তৃণমূলের কেউ আসতেন তারা সেটা বুঝতে পারছেন না, কারণ তাদের বক্তব্য যে সেই দিকে মানে সেই রকম কোনো সমাগম ছিল না, বা কে আসছে না আসছে তারাও সেরকম খোঁজ নিতেন। আর একজন আমার কাছে রয়েছেন, তার সঙ্গে আমি জানার চেষ্টা করবো যে তারা কি বলছেন এই অফিস সম্বন্ধে, তারা কি জানেন আপনি এই অফিসের? আমরা সরস্বতী পুজো চাঁদা কাটতে এসেছিলাম, আমাদের ওই অফিসে বসিয়েই টাকা ফাকা দিয়েছিল। হ্যাঁ, যতটুকু 500 100 যা দিয়েছিল। তখন আমি একটা ম্যাডাম ছিল, তাকে আমি বলেছিলাম, আচ্ছা আপনাদের এটা, বলছে হ্যাঁ আমাদের প্রতিবন্ধী ছেলেদের তো এখানে অ্যাডমিট করানো হয়, তাদের প্রশিক্ষণ দেওয়া হয় ভালো কাজ করার জন্য, তারপরে তাদের চাকরিরও বন্দোবস্ত করে দেওয়া হয়, এই পর্যন্তই। এছাড়া আর কিছু যে ভেতর বিজেপি বা টিএমসি না 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 এইরকম কোন না। না, গাড়িগুলো আসতো, আমরা অনেকবারই দেখি। আমরা জানি একটা এনজিও কোম্পানি ভালো চলছে আমাদের এলাকার মধ্যে, ঠিক আছে এই পর্যন্ত, আমরা অতটা তলিয়ে দেখিনি। যেটা ইন্দিরা জানাচ্ছেন এলাকা বাসিন্দারা যে তারা এনজিও হিসাবেই জানতেন এইখানে যে এইটাতে এনজিও চলছে, কিন্তু তার পাশাপাশি আমি বলবো দেখাতে যে এইখানে একটা যে রয়েছে জাগো বিশ্ব বলে একটা সংবাদপত্র, সেটাও এখান থেকে চালানো হতো। এর পাশাপাশি যেটা তা এলাকার মানুষের যে বক্তব্য, যে তারা এনজিও হিসাবেই এটাকে জানতেন বা পরিচিত ছিল এলাকা। কিন্তু 2023 সালে যখন পঞ্চায়েত ভোট হয়, সেই পঞ্চায়েত ভোটে এখানে যখন প্রার্থী দেওয়া হয় বুথে, তখন তারা জানতে পারেন যে এটা এনসিপিআই একটা দল রয়েছে, সেই দলের প্রার্থীরা দাঁড়িয়েছেন, তারপরে তারা জানতে পারেন। কিন্তু সেই পঞ্চায়েত ভোট 2023-এর পর আর কোন রকম ভোটে অংশগ্রহণ করেননি, এমনটাই প্রাথমিকভাবে এখনো জানা যাচ্ছে। যদিও এই যে শিউলি কুন্ডু রয়েছেন, তার সঙ্গে যোগাযোগ করার বহু চেষ্টা করা হয়েছে কাল থেকে, কিন্তু তার ফোন সুইচ অফ আসছে, তার সঙ্গে কোন রকম যোগাযোগ করা সম্ভব হয়নি। এই বাড়ির ভেতরে এই যে অফিস রয়েছে, সেই অফিসে তারা রয়েছেন, তিনি রয়েছেন কিনা সেটাও একবারে বলা সম্ভব হচ্ছে না, কারণ পুলিশ প্রশাসন এখানে মোতায়েন রয়েছেন, তারা আর ভেতরে সেইভাবে সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দিচ্ছেন না। কিন্তু এলাকার মানুষদের বক্তব্য যে তারা এটাকে এনজিও হিসাবেই জানতেন। এই আজকে তারা জানতে পাচ্ছেন যে এই এনসিপিআই যে দল, সেই দলে যে তৃণমূলের যে বিদ্রোহী সাংসদরা রয়েছেন তারা যোগ দিয়েছেন, সেই কারণে তারা জানতে পাচ্ছেন যে এই এনসিপিআই বৈদ্যনাথ, একটু জানাও যে এই এনসিপিআই তাদের অনেক কার্যক্রম ত্রিপুরাকে কেন্দ্র করে, তাহলে ত্রিপুরার সঙ্গে কি কোনো যোগ ছিল এই যে ম্যাডামের কথা এলাকার মানুষজন বলছেন তাদের? একটু যদি এটা জানার চেষ্টা করো। দেখো, এই বিষয়ে আমি যখন কথা বলেছিলাম গতকাল একজনের সঙ্গে, তিনি ফোনে জানিয়েছিলেন যে তাদের হেডকোয়ার্টার হচ্ছে ত্রিপুরা, আর ত্রিপুরাতে তারা ওই সেইখানে যে তৃণমূলের বিরুদ্ধে তারা ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু এইবার এইখানে তার সঙ্গে যখন আমার স্বপনদের সঙ্গে কথা হয়েছিল, তখন যেটা জানিয়েছিলেন যে তারা তৃণমূলের কাউকে এই দলে আনতে বা যোগ নেওয়ার জন্য চাইছেন না। কিন্তু গতকালের পর যেটা জানা যায় যে শিউলি কুন্ডু যে রয়েছেন এখানকার এই যে এনসিপিআই, তার বক্তব্য এখনো পাওয়া যায়নি। যদিও তার বক্তব্য আসার পরে পুরোপুরি জানা যাবে যে কি ভাবে এই দলটা এখানে কাজ করত, কোথায় কোথায় কাজ করত। কিন্তু মূল অফিস যেটা ছিল সেটা ত্রিপুরা, কিন্তু ত্রিপুরাতে তারা তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ও এখানে ভোট প্রচার করেছিলেন। ইন্দিরা, একদম। তুমি যদি আরেকবার একটু ভেতরে প্রবেশ করো বৈদ্যনাথ, যদি আমাদেরকে একটু দেখাও যে মূলত এই অফিসে তুমি যখন আজকে সকালে এলে বা গতকাল যখন তুমি যোগাযোগ করার চেষ্টা করলে, যেটা বলা হচ্ছে যে এখানে অনেককে এনে রাখা হতো, একটা হোম হিসেবে এই বিল্ডিংটা ব্যবহার করা হতো। কাউকে কি সেভাবে দেখতে পেলে, বা এখানে কি কেউ কাজ করতেন? কারণ যদি এটা হোম হয় তাহলে তো এখানে অনেকে কাজ করবেন, অনেক এমপ্লয়ি এখানে তাহলে পাওয়া যাবে তাদের দেখাশোনা করার জন্য। সেই রকম কারোর সন্ধান কি পেয়েছো? ইন্দিরা, এখনো পর্যন্ত এখানে সেরকম কোনো কিছু পাইনি। এই যে গেট রয়েছে, এখানে গেটে তুমি দেখতে পাচ্ছ উত্তীয় কুন্ডু, এডিটর অফ বাংলা নিউজ পেপার। তার পাশাপাশি এই এলাকার মধ্যে তিনি একটা অঙ্কের শিক্ষক হিসাবে পরিচিত রয়েছেন। আর এই পাশে রয়েছে শিউলি কুন্ডু,
যেটা লেখা রয়েছে অ্যাডভোকেট হাইকোর্ট রয়েছেন কলকাতা, ইনি হচ্ছেন এই যে এনসিপিআই দল, সেই দলের প্রেসিডেন্ট হিসাবে যেটা পরিচয় উঠে আসছে। এইবার আমি বলবো ক্যামেরা পার্সনকে ভেতরে দেখাবার, এই যে ভেতরে রয়েছে এইখানে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছেন, ভেতরে প্রবেশ করার জন্য সংবাদ মাধ্যমকে অ্যালাউ করা হচ্ছে না। যদি এই যে বাগান বাড়ি, এই বাগান বাড়ি হিসাবেই এলাকা পরিচিত ছিল, এখানে এনজিও চালাতেন। এইখানে এই এনজিও মারফত এখানে যে ছোট ছোট বাচ্চা বা মহিলা বা মেয়েরা ছিল তাদেরকে এখানে সেলাই বা অন্য ধরনের শিক্ষামূলক যে কাজ ছিল সেটা হতো। মাঝে মাঝে যে ত্রাণ দেওয়া হয় সেই হিসাবে এখান থেকে ডিস্ট্রিবিউটও করা হতো। এইখানে একটা অফিস রয়েছে, যে আমি একজন এলাকার বাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম, তিনি বললেন যে যখন আমরা মাঝে মাঝে আসতাম এখানে, তখন এই যে জাগো বিশ্ব বলে যে এই অফিস রয়েছে, এই অফিসের পর্যন্ত তাদেরকে এন্ট্রি দেওয়া হতো, কিন্তু এর বাইরে যে রয়েছে মানে ভেতরে কারা রয়েছেন বা কি কাজ হতো তারা জানতে পারতেন না। আমি এখানে যদি বলি দেখাতে, যে এই যে স্ট্যান্ড রয়েছে এখানে দেখে মনে হয় যে বহু সংখ্যায় এই যে বাংলো রয়েছে বা যে ঘর রয়েছে সেই ঘরে লোক রয়েছেন, কিন্তু তারা ভেতরে একবারে কেউ বাইরে আসছে না, ভেতর থেকে দরজা বন্ধ রয়েছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই যে এনজিও এখান থেকে চলতো, তার পাশাপাশি এনসিপিআই যে পার্টি আছে, বৈদ্যনাথ, একটা কথা বলো, তোমার কি মনে হচ্ছে ভেতরে এখনো অনেকে রয়েছেন? ভেতরে অনেকে রয়েছেন, একাধিক মানুষ ভেতরে রয়েছেন? দেখো, এইটা আমি এই জন্য বলছি যে এই যে এখানে যে দেখা যাচ্ছে যে চিত্রটা, যে এখানে প্রচুর পরিমাণে জুতোগুলো রয়েছে, যেটা দেখে মনে হচ্ছে যে এনজিও যদি চলে তাহলে এনজিও বা যে হোম আছে, হোমে বাচ্চারা রয়েছেন বা তাদেরই এই জুতোগুলো রয়েছে। কিন্তু ভেতরে কে রয়েছেন না রয়েছেন সেটা বলা যেতে পারছে না, কিন্তু আওয়াজ দিলেও কোনো রকম কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, কেউ দরজা খুলছেন না। যে শিউলি কুণ্ডু রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করলে তার ফোন সুইচ অফ আসছে, তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি এখন। ইন্দিরা, একদম, তুমি যদি আমাদেরকে একটু দেখাও ভেতরটা, যদি চারপাশটা একটু ঘুরিয়ে দেখাও, তোমার সঙ্গে যে চিত্র সাংবাদিক রয়েছেন তাকে যদি বলো একটু দেখাতে। নিশ্চয়ই আমি বলছি ক্যামেরা পার্সনকে দেখাতে, যে এই যে অফিস রয়েছে, অফিস ঘর চারদিকে কিভাবে সুন্দর করে সাজানো রয়েছে, বাগান হিসাবে রয়েছে এখানে। তার উপরে যে বোর্ড রয়েছে, লোগো রয়েছে, লেখা রয়েছে জাগো বিশ্ব। এর পাশাপাশি যে অসংগঠিত মহিলা কর্মী অ্যাসোসিয়েশন রয়েছে তারও নাম রয়েছে, ন্যাশনালি সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া তারও ব্যানার লাগানো রয়েছে। কিন্তু একবারই বলা যেতে পারে যে এলাকা মানুষ যারা রয়েছেন তারা সেইভাবে জানতেন না যে এই এনসিপিআই যে দল, সেই দল যে তৃণমূলের যে বিদ্রোহী সাংসদরা রয়েছেন সেই এই দলকে বেছে নেবেন বা এই দলে যোগ দেবেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই দলকে তারা বেছে নিয়েছেন আর আগামী দিন এই দলের হাত ধরেই তারা এগোবেন। কিন্তু এখনো পর্যন্ত যে শিউলি কুণ্ডু